আসসালামু আলাইকুম। আমি গোল্ডেন পিপল থেকে আমরিন বলতেছি। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার তিল্লি ইউনিয়ন চরতিল্লি গ্রাম। তো আমি এক বিশাল বিলের ভিতরে আছি। এই বিলে আপনার অনেক ধরনের ফসল চাষ হয়। এটা একটা হচ্ছে পটল ক্ষেত। গতকালকে রাতে আমি পটল দিয়ে মাছ ভুনা করছিল, খাইছি। আজকে একটা পটল খেতে চলে আসলাম। তো আমি জীবনেও চিন্তা করি না যে গতকাল রাতে আমি যে খাবারটা খাইছি আজকে আমি ওই সবজির বাগানে চলে আসবো। আসলো কার কপালে কি থাকে, কখন কি হয়, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এরকম একটা জায়গায় আসবো, মানে গতকালকে যে খাবারটা খাইছি ওই খাবারটা যেখানে উৎপাদন হয় ওখানে আসবো, এটা আমার মাথায় ছিল না, কিন্তু চলে আসছি আমরা। এটাই হচ্ছে আমাদের ভাগ্য, এটাই হচ্ছে আমাদের তকদির। তো একজন পটল চাষির সাথে কথা কথা বলবো। এখানে একজন পটল চাষি আছে, ওই তো দেখা যায় আপনার। উনি এখানে সম্ভবত 30% জমিতে পটল চাষ করছেন। তো ওনার পটল চাষ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেই, চলুন। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? ভালো। দেখি এদিকে তাকান একটু। কি অবস্থা, আপনার নাম কি? আমার নাম তৈজুদ্দিন। তৈজউদ্দিন। হুম। নাম তো সুন্দর। আপনার নামে তো একজনের ছিল তাজউদ্দিন, বাংলাদেশের মানে স্বাধীনতার যুদ্ধে হ্যাঁ, অন্যতম অবদান ছিল তাজউদ্দিন আহমেদ। কি অবস্থা, এটা কি 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 চাষ করেন এগুলো? এটা পটল। পটল চাষ করেন? যাক বাস, মাশাআল্লাহ। গতকালকে রাতে আমি পটল দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ, আপনারা চাষ করেন আর আপনি আমরা খাইছেন? ওই চাষকৃত আপনার ফসলটা বাজার থেকে কিনে তারপরে খাই। তো একজন ভোক্তা আর একজন কৃষক, যেই ফসলটা চাষ করেন গতকালকে আমি খাইছি, আজকে আপনি চাষ করেন আপনার কাছে আসছি। আচ্ছা। এটা কখনো কল্পনা করি না, কিন্তু আমরা এখানে। তো কার কপালে কি আছে এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দেয়, আমাদের নির্ধারণ করার কোনো সুযোগ থাকে না। তো কতটুকু জমিতে চাষ করছেন এটা? এটা মোটামুটি 22 শতাংশ? 23 শতাংশ। শতাংশ? আর সব? এই যে এন 8 শতাংশ আছে এটা সব সব জায়গায় কি আপনার হ্যাঁ, পটল চাষ করছেন এই হ্যাঁ, 22-23 শতাংশ? হ্যাঁ। আচ্ছা, আপনার ফসল কেমন হয়েছে? ফসল তো এবার বৃষ্টিতে এবার বৃষ্টিতে ফসল নষ্ট আপনারা হয়ে তো গেছে। এই যে এই খুঁটি দিয়ে তো একটু জমি থেকে উপরে চাষ করেন, তারপরে বৃষ্টিতে সমস্যা হয়? এই জালি জালি টিকে না তো, ওই আচ্ছা, বৃষ্টিতে জালি। উনি হচ্ছেন আপনার পরিবার পরিবার। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে এখানে আপনার এই যে পছন্দ পচে করছে, যাইতে আছে, পছন্দ এটা করছে, পচলো হ্যাঁ। কেন? পছন্দ করছে। এই গাছ নষ্ট হয়ে যাইতেছে, এই যে গাছ মরে যাইতেছে। হুম, হুম। এই যে এটা এটা কি পাকছে? না, আচ্ছা, ওটা পায় না, ওটা এই যে এগুলা এগুলা এই যে এইটা পাচ্ছে মানে এটা ছিড়বেন এখন? না, এগুলা এইটা ছিড়বেন? ছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি ছিড়ি। এটা বাজারে সম্ভবত বিক্রি করবে। হ্যাঁ। তো আপনার এখানে আপনারা কিভাবে এগুলো বিক্রি করেন? এই যে আপনার এখানে এই যে ব্যাপারীর কাছে পাই গেছি, ব্যাপারীরা মনে করেন মানিকগঞ্জ বেচতেছে, ঢাকা শহরে মানিকগঞ্জ বেচতেছে। বিক্রি করে, হ্যাঁ, আর আপনারা এখানে মানে স্থানীয় আপনাদের এলাকার যে ব্যাপারী আছে হ্যাঁ, তাদের কাছে তাকে বিক্রি করেন। কেজি কত টাকা বিক্রি করেন এগুলো? কেজি তো পয়লা কদিন বেশি। কেজি হিসেবে বিক্রি করেন নাকি মন? মন হিসেবে 800 টাকা কেজি, 20 টাকা পড়ে। কেজি 20 টাকা? এর আগে বেচছি, হ্যাঁ। জি। আবার তারপরে 1200 বেচছি মন, আবার 1400 মন বেচছি, আবার 2000 মন বেচছি। 2000 টাকা? আসলে এটা আপনার ইয়া ফসলের যোগানের উপরে, আসলে ফসলের ফসলের দামটা দোকানের নির্ভর করে। উপরে বা আমদানির উপরে। আমদানির উপরে। আমদানি বেশি হইলে বাদে দাম কমে যায়, কম হইলে বেশি হয়ে যায়। তো একটা দিক কি কাকা, আপনার এই যে আপনারা তো স্থানীয় মানুষ, মানিকগঞ্জ হয়েছে ঢাকার পার্শ্ববর্তী হুম, একটা হুম, জেলা, হুম। কিন্তু আমাদের দেশে চাষাবাদ সবজি চাষ হয় যশোর হয়, তারপর উত্তরবঙ্গে হয়। আপনি এখানে ঢাকার পার্শ্ববর্তী থাকাতে আপনি দেখা গেছে আলহামদুলিল্লাহ ফসলের একটা ভালো দাম পান। কিন্তু দেখা গেছে যারা ওই যে উত্তরবঙ্গে চাষাবাদ করে, যারা যশোর চাষাবাদ করে, এরা কিন্তু অনেক দূরের হওয়াতে ফসলের দামটা কম কম পায়। পায়। তো এদিক থেকে কারণ আলহামদুলিল্লাহ আপনি যাতায়াত মনে করেন, হ্যাঁ, যাতায়াত বেশি, কারণ আপনার খরচ ওই যে বেশি। যাতায়াত খরচ বেশি। আবার দেখা গেছে বা এখন তো সিন্ডিকেট জায়গায় জায়গায় আপনার মনে করেন কমিশন দিতে হয়। হুম। তো ওই ধরনের থেকে আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দাম পাইছেন। তো আপনি সারা বছর কি আপনার পটল চাষ করেন নাকি আপনার? না না, সারা বছর না। আচ্ছা, এই পটল মনে করেন এই জ্যৈষ্ঠী মাসে লাগছে, জ্যৈষ্ঠী মাসে একবারে কার্তিক মাস পর্যন্ত থাকবো। জ্যৈষ্ঠ মাস কয় মাস তাহলে? জ্যৈষ্ঠ, আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। কয় মাস তাহলে? 5 মাস নাকি? হ্যাঁ, 5-6 মাস আচ্ছা। থাকে। আর পরবর্তীতে কি চাষ করেন? পরবর্তী এই পটল বাইঙ্গা হয়তো ওই তামাক টামুক আগে যাবি বলে তো, তারপরে তামাক? আবার তামাক তো আপনি জানি যে রংপুর ভালো হয়। তারপরে আবার এই যে পটল গাছে মোটা থাকবো না, এই মোটা থেকে আবার পটল গাছ জ্বালাইবো, ওই ওই রেখা জ্বালা দিব আমার। আপনার পরিবারে কে কে আছেন? আমার জি।
দুই ছেলে এক মেয়ে। ওনারা কি করেন? বলা দুইটা দুইটা গাড়ি চালাচ্ছেন, সিএনজি চালায়। পড়াশোনা করছেন? প্রাইমারি স্কুল পাস। বড় বড় বলার এই তিন ছেলে হয়েছে। জি জি। তিন ছেলে, দুই ছেলে মাদ্রাসায় পড়ে, আর এক ছেলে কেবল যে আর ছোট ছেলে? এই দিন 15 দুইটা হচ্ছে। ছোট ছেলে? আর ছোট ছেলে এক মেয়ে এক মেয়ে। আপনার এই যে এই জমিটা, এখানে মোটামুটি দেখতেছি গাছ আছে, গাছের ফসল আছে, কিন্তু এটা এই যে পাশের এটা খালি কেন? আচ্ছা, খালি এটা এই গাছ জ্বালাইছিল কম। ওটা কি মানে ফসল তোলা শেষ, এটাও যখন শেষ হবে এটাও এটার মতো হয়ে যাবে। আর আপনারা কি গরু ছাগল কোনো কিছু পালেন? আর গরু পালি গরু পালেন, তাহলে তো এই যে আপনার এই যে গাছগুলো কি গরু খায়? এই গ্রামটা খাওয়াই না গরু, কিন্তু তারপরে যে এই ঘাস খাইতে খাওয়াই। ওই নিচে আবার ঘাস হয়, ওই ঘাস কেটে খাওয়া। তারপরে এদিক থেকে আপনার দেখা যায় যে গরুর খাবারের একটা যে খাবারের একটা খরচের ব্যাপার থাকে, ওই খরচের ব্যাপারটা কমে গেল যেহেতু আপনার নিজের জমিতে ঘাস। কারণ অনেকে দেখা গেছে অনেকের থেকে বর্গা নিয়ে জমি তারপরে ঘাস চাষ করে। এই যে একই সময়ে কেউ ধান চাষ করতেছে, কেউ মনে করেন অন্যান্য সবজি চাষ করতেছে, আখ চাষ করতেছে, আপনি পটল চাষ কেন করলেন? মানে এটা কি কোনো? পটল চাষ করছি, মনে করেন ওই যে ধান, মনে করেন ওর এক পাই ধানের দানা হইব আর এক খাইতে থাকবো। ও আচ্ছা, মানে আপনার ওখানে যদি 5% ধান চাষ করা হয়, হ্যাঁ। আপনার মনে করেন ওখানে যতটুকু টাকা ইনকাম হইব, আপনার এখানে 2% করলে ওই সমপরিমাণ টাকা ইনকাম হবে, কিংবা এর থেকে বেশি হইতে পারে। এটা আবার খরচ আছে বেশি, এটা- বাস এটা- কিনুন হ্যাঁ। লাগে, বাস দেওয়ান লাগে, আচ্ছা, এটা জাল কিনুন মানে লাগে। ধান থেকে আপনার পটলটা একটু লাভজনক, লাভ। যদিও খরচা হয়, তারপরে আপনার খরচ উঠে আসার একটা সম্ভাবনা সম্ভাবনা। ধানের থেকে পটলে ভালো। হ্যাঁ। এই কারণে আপনি পটল করছেন। তো সমস্যা নেই, আপনি কাজ করেন, দোয়া রইল আপনার জন্য। আমি একটু আপনার জমিটা একটু ঘুরে দেখি।